আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে 2021 সালে যারা তোমরা পরীক্ষার্থী তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি। তোমার পাঠ্য বইয়ে দূরত্ব উচ্চতা বিষয়ক যে অধ্যায়টি রয়েছে 10 নম্বর অধ্যায়, দূরত্ব উচ্চতা বিষয়ক অধ্যায় নম্বর হলো তোমার 10। এই 10 নম্বর অধ্যায় হতে তোমার পাঠ্য বইয়ের অধ্যায় নম্বর হলো 10। এই 10 অধ্যায় হতে প্রতি বছরই একটি না একটি প্রশ্ন তোমার আসে। তাহলে আমরা এই 2025 সালে যারা এসএসসি পরীক্ষার্থী তোমাদের জন্য অধ্যায়টি আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি অধ্যায়টি ভালো করে স্টাডি করো বা চর্চা করো তাহলে তোমরা একটা অঙ্ক এখান থেকে কমন পাবে, এবং পরিসংখ্যান থেকে যারা দুর্বল ছাত্র আছে ওইখান থেকে একটা, এখান থেকে যদি একটা কমন, তাহলে দুইটা অঙ্ক যদি তোমরা কোনো মতো পারো তাহলে তোমরা পাস হয়ে যাবে। আর এই অধ্যায় তোমাদেরকে একটা আমি সাজেশন প্রদান করব, সেটা তোমরা মনোযোগ সহকারে ভালো করে অঙ্কগুলি করে নেবে। যেমন হচ্ছে এখানে সাজেশনটা হলো যে অধ্যায় 10 সাজেশন, অধ্যায় 10 এর সাজেশনটা হলো সাজেশন হলো যে কিছু গুরুত্বপূর্ণ প্রায় দেখা যায় হলো যে এখান থেকে আসে। যেমন তুমি মনে করো এখানে আসতে পারে এক উন্নতিপুর, দুই অবনতিপুর, এইগুলোর সংজ্ঞা তোমরা ভালো করে শিখে নেবে। দেখবে এখান থেকে আসলে এই ধরনের প্রশ্ন আসতে পারে। এছাড়া আমি কিছু তোমাদের অঙ্কের নাম্বার বলে দিব, সেগুলি তোমরা মনোযোগ সহকারে অঙ্কগুলি কষে নেবে। যেমন বক্সের কিছু কাজ আছে, 199 পৃষ্ঠা বক্সের কাজ। তোমার পাঠ্য বইয়ের 199 পৃষ্ঠায় বক্স এর কাজ 200 এবং 202 পৃষ্ঠা বক্স এর কাজগুলো ভালো করে তোমরা করে নেবে। বক্সের কাজ গুলো ভালো ভাবে আয়ত্ত করে নিবে। এছাড়া আমি তোমাদের জন্য এই অধ্যায় থেকে কিছু অঙ্কের নাম্বার বলে দিব এবং উদাহরণ সহ তোমাদের জন্য এই অধ্যায়ের কিছু অঙ্কের নাম্বার বলে দিব, সেগুলি তোমরা বইয়ের অঙ্কের নাম্বারগুলি দাগিয়ে ভালো করে আয়ত্ত করে নিবে। আর আমি এগুলির সমাধান পর্যায়ক্রমে তোমাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ। যেমন তুমি মনে করো 10ম অধ্যায়, 10ম
অধ্যায় হলো দশম এর উদাহরণ। এই উদাহরণগুলি খুবই ইম্পর্টেন্ট। যেমন তুমি মনে রাখবা 5 নম্বর উদাহরণ পৃষ্ঠা 205 নম্বর। তারপরে হলো তোমার 6 নম্বর উদাহরণ নম্বর 6 আর 202 পৃষ্ঠা বক্সের কাজ, এগুলি লিখে নিবা। উদাহরণ নম্বর 5, 6, 4 তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আর এবং অনুশীলনী গুরুত্বপূর্ণ অঙ্ক অনুশীলনী 10 এর গুরুত্বপূর্ণ অঙ্কের নাম্বারগুলো আমি তোমাদের লিখে দিচ্ছি এবং পর্যায়ক্রমে এগুলোর সমাধান আমি দেব। যেমন হলো, তুমি একটু খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ নম্বরগুলি আমি এখানে তুলে ধরছি। যেমন 14, 15 এবং 17 নম্বর ও 18 নম্বর অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। এই উদাহরণে এখান থেকে এই অঙ্কগুলো বেশিরভাগ সময় আসে এবং সেটা সৃজনশীল আকারে। আর তুমি যদি এগুলি ভালো করে চর্চা করো, সৃজনশীল আকারে আসে। সেগুলি সৃজনশীল কিভাবে হয় সেগুলি একটু খেয়াল করলে বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো আমি পর্যায়ক্রমে সমাধান দেব, তাহলে তোমরা এ সম্পর্কে ধারণা পেয়ে যাবে। আর একটা বিষয় হলো যে এই অধ্যায়ে এই অঙ্কগুলি করার জন্য তোমাদের কিছু সূত্র মনে রাখতে হবে। যেমন দশম অধ্যায়ে অঙ্ক করার জন্য কিছু সূত্র তোমরা মুখস্থ করবে। যেমন হচ্ছে, আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এখানে খেয়াল করো, এইখানে এই একবার তেরা হয়ে যায়, এখানে হয়তো বা একটু উঁচা নিচু আছে, তোমরা একটু ভালো করে এই তাহলে মনে করো এ বি, এইখানে এই চিহ্ন থাকলে তোমরা ধরে নিবে এটা সমকোণ। তাহলে একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের অতিভুজ। আর এটা হলো তোমার ধরে নাও লম্ব, এবি হলো লম্ব বাহু, এটা ধরে নাও ভূমি। তুমি এখানে এবার এই অধ্যায়ে এটা ধরে নাও ভূমির শ্রীবিন্দু। এই অধ্যায়ের অঙ্ক করতে হলে তোমাকে 3টা জিনিস মনে রাখতে হবে। সেটা হলো, যেমন 3টার মধ্যে 1 নম্বর হলো যে, আর এটা যদি সূক্ষ্মকোণ থিটা হয়, তাহলে এই চিত্রটা মনে রাখলে এই দশম অধ্যায়ে সকল অঙ্ক তোমরা ইজি মতোই করতে পারবে ইনশাআল্লাহ, আশা করি। তাহলে চলো আমরা কিছু সূত্র তোমাদেরকে দিই, তোমরা সেটি আয়ত্ত করে নাও কৌশলের মাধ্যমে। যেমন 1 আমরা লিখলাম, যেমন সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ হলো লম্ব এবি, অতিভুজ হচ্ছে এখানে তোমার এসি। আর 2 নম্বর সূত্র এখান থেকে পাই, আমরা যদি কোসেক লিখি সাইনের বিপরীত রাশি কোসেক থিটা, তাহলে আমরা একে উল্টায় দাও। যেমন হলো লম্ব বাই অতিভুজ, এখানে হবে অতিভুজ বাই এই হলো এবি লম্ব চিত্র হতে। আবার 3 নম্বরে যদি আমরা একটা লিখি কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি এখানে হচ্ছে বিসি
আর অতিভুজ হলো তোমার এসি। আমরা সাইনের দ্বারা একটা সূত্র বানাই, অর্থাৎ তিনটা সূত্র শিখলে তুমি cos এর বিপরীত হলো sec, তাহলে sec থিটা সমান আমরা লিখতে পারি এসি অর্থাৎ অতিভুজ বাই ভূমি বাই অতিভুজ, না লিখে উল্টায় দিলা, সেটা হলো উল্টায় দিলেই আমরা cos এর উল্টা sec পেয়ে যাই। পাশে দেখো tan, তাহলে tan আমরা যদি লিখি tan থিটা, tan থিটা হলো লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এখানে এবি আর ভূমি হচ্ছে তোমার বিসি। তাহলে আমরা 6 লিখতে পারি যে cot এর উল্টা, tan এর উল্টোটা হলো cot, cot থিটা সমান আমরা লিখতে পারি ভূমি বাই লম্ব। এই কৌশল করে তুমি যদি এই 6টা সূত্র কোনমতে শিখতে পারো, তাহলে এখানকার যত অঙ্ক আছে অর্থাৎ দশম অধ্যায়ের যে সকল অঙ্কগুলি তুমি এখানে সমাধান করতে পারবে এই মাত্র 6টা সূত্রের মাধ্যমে। অর্থাৎ তোমাকে 3টি সূত্র যদি তুমি ভালো করে আয়ত্ত করতে পারো, তাহলে এই অধ্যায়ে সকল অঙ্ক ইনশাআল্লাহ তুমি সুন্দর মতনই করতে পারবে আমি আশা করি। তবে এখন তোমরা এগুলি তাড়াতাড়ি, অতি সত্তর যারা দুর্বল ছাত্র তোমরা তাড়াতাড়ি এগুলিকে আয়ত্ত করে নিবে, আর আমি তোমাদেরকে পর্যায়ক্রমে এই অধ্যায়ের সকল অঙ্কের সমাধান দিয়ে দিব আশা করি, যেগুলো ইম্পর্টেন্ট আছে। আর তোমরা এই বিষয়টা আগে আয়ত্ত করে নিবে। যেমন দশম অধ্যায় এর সাজেশনটা হলো যে উন্নতি কোণ অবনতি কোণ কাকে বলে, 199 পৃষ্ঠা বক্সের কাজ এবং 202 পৃষ্ঠা একটা বক্সের কাজ। এগুলো ভালো করে কাজগুলো ভালোভাবে অর্থাৎ করে নিবি, ভালোভাবে অর্থাৎ আয়ত্ত করে নিবে, ভালোভাবে করে নিবে। তারপরে হচ্ছে এছাড়াও আমি তোমাদের জন্য সেই অধ্যায়ে কিছু অঙ্কের নম্বর বলে দিব, যেমন হচ্ছে বলে দিব এইগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। সেগুলো হলো যেমন অধ্যায় দশমের উদাহরণ 4, 5, 6, অনুশীলন 10 এর গুরুত্বপূর্ণ নাম্বার হলো, যেমন হচ্ছে গুরুত্বপূর্ণ নম্বর অঙ্কের তোমার পাঠ্য বইয়ের গুরুত্বপূর্ণ নম্বরগুলো হলো 14 নম্বরের অঙ্ক, 15 নম্বর, 17 নম্বর এবং 18 নম্বরের অঙ্কগুলো তুমি ভালো করে আয়ত্ত করে নেবে। আর অনুশীলনের মধ্যে 3টা সৃজনশীল আছে, 20, 19, 20, 21 এই সৃজনশীল অঙ্কগুলো সৃজনশীল অঙ্ক আছে এখানে আরো তোমার যেমন সৃজনশীল অঙ্ক আছে, যেমন 19 নম্বর তোমার এখানে সৃজনশীল বা সিকিউ সৃজনশীল চর্চার জন্য কিছু অঙ্ক আছে। এটি হলো তোমার নম্বরগুলো হলো 19, 20 আর হলো তোমার 21। এই 3টে অঙ্ক তুমি সেগুলো ভালো করে আয়ত্ত করে নেবে, তাহলে তুমি এই অধ্যায়ের সম্পর্কে মোটামুটি আনসার পরীক্ষায় দিতে পারবে আমি আশা করি। তবে সবার আগে তুমি এই সূত্র 6টা আগে আয়ত্ত করে নেবে ভালো করে, আর চিত্রের মাধ্যমে এইভাবে মুখস্থ করে নেবে, তাহলে তোমার এই অধ্যায় অঙ্ক করার জন্য তোমার অনেকটাই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি। আর আমার চ্যানেল যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবা এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবা। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম নামে। আজকে আমি আবার তোমাদেরকে এই দশম অধ্যায়ে অধ্যায় দশম এর অধ্যায় হলো তোমার দশম 2025 সালের এসএসসি পরীক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়। যেমন দশমে আমি একটু অঙ্ক করে তোমাদের দেখাচ্ছি। যেমন 10 নম্বর অঙ্কটা হলো যে একটি মিনারের পাদদেশ থেকে পাদদেশ থেকে এই মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে
একটি স্থানে কিছু দূরে একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ মিনারটির শীর্ষ বিন্দুর উন্নতি কোণ মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা হলো, তোমরা একটু ডাকটা করো ভালো করে, তোমার পাঠ্যবই 10 নম্বর অধ্যায় 10-এর উচ্চতা 26 মিটার হলে উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো। হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো। তাহলে আমার প্রশ্নটা লেখা হয়ে গেল। তোমরা একটু খেয়াল করো যে একটি মিনারের পাদদেশ মানে মিনারের গোড়া থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষ বিন্দু, এই হলো শীর্ষ বিন্দুর উন্নতি কোণ 30 এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে, তাহলে মিনার থেকে ওই স্থানটি কত দূরত্ব নির্ণয় করো। তাহলে সমাধান হলো তোমার, দেখো আমার কাছে চাইছে যে ওই স্থান থেকে মিনারটির দূরত্ব নির্ণয় করো। মিনারটির উচ্চতা দেওয়া আছে এত, তাহলে সমাধান হলো এই আনসার। তাহলে দড়ি মিনারটির উচ্চতা ধরলাম এবি সমান তোমার 26 মিটার বলা হচ্ছে, ডাকে মিনারটির উচ্চতা 26 মিটার এবং এর গোড়া এবং মিনারের পাদবিন্দু মিনারের পাদবিন্দু বি হতে মিনারের পাদবিন্দু বি হতে বিসি সমান x মিটার দূরে সি বিন্দুতে x মিটার দূরে সি বিন্দুতে মিনারের শীর্ষের উন্নতি কোণ সি বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ মিনারটি যদি তুমি এঁকে নাও, এখানে
মিটার শীর্ষবিন্দুর উন্নতি কোণ তোমার 30, এখানে বলে দাও 30 ডিগ্রি। তাহলে আমাদের দেওয়া আছে লম্ব BC সমান x। এখন সমকোণী ত্রিভুজ ABC হতে আমরা পাই, এখন তুমি খেয়াল করো যে সমকোণী ত্রিভুজ ABC হতে পাই, যেমন এখানে আছে তোমার লম্ব আর ভূমি, তাহলে cos tan থিটা কিন্তু লম্ব বাই ভূমি, তাহলে tan এ যায় সূত্র দেখো tan 30 ডিগ্রি সমান মিনারটিস বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ এখানে হবে তোমার ACB সমান 30 ডিগ্রি, সরি ভুল গেছিল। তাহলে তুমি লিখতে পারো tan থিটা সমান লম্ব হলো এখানে তোমার AB বাই ভূমি হলো BC, এইটুকুই মনে রাখো। তাহলে tan 30 ডিগ্রির মান আমরা জানি √1/√3, আর BC এর মান আমরা লিখে রাখছি এখানে দেখো x, আর AB এর মান আছে তোমার 26 মিটার। তাহলে আমরা এদিকে যদি গুণ দাও তাহলে x আমরা লিখতে পারি 26√3। এই হইলো মোটামুটি তোমার, অর্থাৎ মিনারটি গোড়া বা পাদবিন্দু হতে x মিটার ধরে C বিন্দুর যে দূরত্ব, অর্থাৎ নির্ণীয় দূরত্ব হবে নির্ণীয় দূরত্ব তুমি এভাবেও রাখতে পারো, অথবা ওই নির্ণীয় দূরত্ব তোমার এত, অথবা হয়তো তুমি ওই ক্যালকুলেটর চেপে, এখানে দূরত্ব তোমার ক্যালকুলেটর চেপে আমরা পেয়ে গেছি। আর এই বন্ধু যদি কোনাকুনি 26√3 মান 1 কত দ্বারা গুণ করলে 45.032 এত মিটার, অর্থাৎ নির্ণীয় দূরত্ব এত মিটার প্রায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা। আমি আজকে এখান থেকে নিচ্ছি, আল্লাহ হাফেজ।